قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا أنجى من عذاب الله من ذكر الله আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর নাই। যারা জিকির করবে বিল গাদাওয়াতি ওয়াল আশি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা জিকির করে, ও নবী মুহাম্মদ, এমন লোককে আপনি খুঁজে বের করে আপনি নিজেও তাদের সাথে একটু বসেন। সুবহানাল্লাহ। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। সবাই জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় কথা হলো তোমরা নবীর কাছে যাও, তোমরা নবীর থেকে শিখো, তোমরা নবীর কাছে বসো, তোমরা নবীর সঙ্গ নাও, নবীর পিছে পিছে চলো। এই হলো আল্লাহর নির্দেশনা। নবীকে অনুসরণ করো, নবীকে মানলে আমি আল্লাহকে মানা হবে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ কয়, ও নবী, যারা সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকে, জিকির করে, ওদেরকে খুঁজে আপনি তাদের সাথে বসেন। ওয়াসবির নাফসাক مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানুষগুলো সকাল সন্ধ্যায় রবকে ডাকে, জিকিরের মজলিসে বসে, ও নবী, আপনি তাদের সাথে নিজকে মিলাইয়া দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা জিকির বেশি বেশি করে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? জিকিরওয়ালা আছে, কিন্তু সেই তালিকা আপনি আছেন কিনা? মাগরিবের নামাজের পরে হাতে আজকে সময় আছে, কোনো কাম কাজ নাই, ব্যস্ততা নাই, চাইলে মাগরিবের পরে আমি 100 বার, 1000 বার, 500 বার জিকির করার সুযোগ আজকে ছিল। কিন্তু না না, সুন্নাহ 2 রাকাত শেষ করে মসজিদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আড্ডা দেয়, জিকির নাই। চা দোকানে বইয়া বইয়া গল্প করে, জিকিরকারীদের সাথে বসে না, জিকিরের গুরুত্বটাই নাই। এমন অনেক লোক আছে আজকে তারা জিকির ভুলে বসে গেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে, যে জিকির করে না, তার উদাহরণ হলো জীবিত এবং মরা লোকের মতো। মানুষ যদি মরে যায়, তার জিকির আজকার শেষ। সুতরাং যে জীবিত থাইকাও জিকির করে না, বুঝতে হবে সে মরা মানুষের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে তার ঠোঁটকে ভিজায়া রাখে, ওই লোকটা মরার পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। এজন্য ফ্রি নয়, আড্ডা নয়, গল্প নয়, সুযোগ পাইলে জিকির করো। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাতি ইল্লা আলা সাতিন কদ মাদাত মিন গায়রি যিকরিল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ কোনো আফসোস করবে না। সে যা পাইছে খুশি হইয়া যাবে, কোনো আফসোস তার অন্তরে নাই। তবে একটা আফসোস থাকবে, হায়রে আরেকবার বেশি জিকির করলাম না কেন। জান্নাতি ভাববে, আমি আমার আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ যে জান্নাতটা পাইছি, যদি একবার বেশি সুবহানাল্লাহ বলতাম, তাহলে আর উপরের জান্নাতটা পাইয়া যাইতাম।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। এই জন্য আল্লাহ নবী সাহাবাদের চরিত্র ছিল তারা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন, আবার তারা দিনের বেলায় তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন। এখন আমাদের দেশে যারা জিকির আজকার বেশি করে পীর সাহেবের মুরিদেরা, উনারা জিকির নিয়ে চলে গেছে, জিকিরটা উনাদের অধীনে খুব পাওয়া যায়, কিন্তু আবার জেহাদের ময়দানে তাদেরকে পাওয়া যায় না, সেখানে তাদের উপস্থিতি খুব কম। আবার আমরা জেহাদ 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 চাই যারা আছি, তাদেরকে আবার সকাল সন্ধ্যায় মসজিদে জিকিরের মুসল্লায় পাওয়া যায় না, সেখানে তাদের উপস্থিতিও খুব কম। আমরা প্রান্তিক হয়ে গেছি। দিনের বিজয়ের জন্য দুটাকে একসাথ করা লাগবে, মেসওয়াকও লাগবে, আবার জিহাদের তলোয়ারও লাগবে। দুটা একসাথে চলবে, একসাথে ফেরালাল। সাহাবায়ে কেরামের মাথার মাঝে পাগড়ি ছিল, মুখে আল্লাহর জিকির ছিল, হাতে আবার তলোয়ারও ছিল। এমন কোন সাহাবীর নাম খুঁজে পাওয়া যায় না যিনি যুদ্ধের মাঠে যান নাই। একজন সাহাবীর নামও পাবেন না। বরং তাবুকের যুদ্ধের দিন 3 জন সাহাবী যুদ্ধে যায় নাই। আল্লাহ তাআলা তাদের ঈমান মুলতবি করে দিয়েছিলেন। 1 মাসের বেশি সময় তাদের সাথে রাসূল কথা বলেন নাই, সালাম দিলে জবাব দেন নাই। হযরত কাব বিন মালিক, মুরারা বিন রবিব, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবী। হযরত হিলাল বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি বদরি। এত বড় সাহাবী যিনি বদরি সাহাবীদের 313 জনের একজন, তাবুকের যুদ্ধে যায় নাই। ওই হিলাল ইবনে উমাইয়ার ঈমানটাও মুলতবি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাকলেন তাদের স্ত্রীদেরকে, মেসেজ পাঠালেন, আল্লাহ মানা করছে তাদের সাথে আর এক বিছানায় ঘুমানো যাবে না, তাদের সাথে কথা বলা বন্ধ, সালাম দিলে জবাব দিও না। পরিবারের লোকেরা কথা বলে না, সমাজের লোকেরা কথা বলে না। হযরত কাব বিন মালিক বলেন, রাসূলকে যখন সালাম দিতাম রাসূল মুখ ফিরাইয়া নিতেন, তখন আমার মনে হতো কলিজাটা ফেটে যাবে। একটা যুদ্ধে শুধু যান নাই মাত্র, একজন সাহাবীর নাম নাই যে যুদ্ধে যায় নাই। বরং রাসূলের সাহাবীদের মাঝে একজন ছিলেন অন্ধ, উনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখুন, হযরত ওমরের খেলাফত কালে গজওয়ায়ে কাদিসিয়াতে ওই ইবনে উম্মে মাকতুম শহীদ হয়েছে। অন্ধ পর্যন্ত যুদ্ধে চলে যায়, আর জিহাদের নাম শুনলে তোমাদের কিছু মুসলমান নামদারির চুলকানি শুরু হয়ে যায়। জিহাদকে জঙ্গিবাদ মনে করে এমন কিছু লোক আছে না নাই? জিহাদের কথা শুনলে কেমন কেমন লাগে, জঙ্গি জঙ্গি মনে হয়। বরং কোরআন হাদিসের বই পাওয়া গেলে জঙ্গিবাদের মামলা দিয়ে দেয়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের দরবারে হাজির। আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি, মঞ্জুর করতেই হবে। হযরত ওমর বলেন, অন্ধ আব্দুল্লাহ রে, কি তোমার দরখাস্ত শুনি, বলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি শুনেছি জিহাদের ময়দানে সাহাবা যাচ্ছে, তাবিরা যাচ্ছে, মুজাহিদদের সাথে আমি আব্দুল্লাহ যেতে চাই।
আমার কত সঙ্গী রাসূলের সাথে ঈমান এনেছিলেন, তারা যুদ্ধের মাঠে শহীদ হইয়া অলরেডি জান্নাতে আল্লাহর নেয়ামত খাচ্ছেন। আমি অন্ধ, আমার সৌভাগ্য হয় নাই, আমারে কেউ যুদ্ধে নেয় না। আবার সঙ্গীরা যুদ্ধের মাঠ থেকে আমল নামা সওয়াব ভর্তি করে গাজী হইয়া ঘরে ফিরে আসে। আমি অন্ধ, আমারে কেউ নেয় না, সে সৌভাগ্য আমার হয় নাই। আজকে আমি এসেছি কোমরে গামছা বাইদা, আমাকে নিতেই হবে। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ যুদ্ধে যায়া করবা কি? যুদ্ধের মাঠে কি হালুয়া রুটি দেয়? কথা বলেন, গরম গরম জিলাপি দেয়, তুমি ওখানে যায়া করবা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেন, খলিফাতুল মুসলিমিন, আমি জবাবটাও রেডি করে আনছি। এই প্রশ্ন আপনি করবেন আমি জানি, আমার তো চোখ নাই, আমি তো কাফের দেখবো না, তো তলোয়ার হাতে নিয়ে মারামারি কার সাথে করব? আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, তা আমি জবাব এনেছি। জবাবটা হলো, আমার হাতে কালেমার পতাকাটা দিয়েন, আমি ওয়াদা দিলাম মাটিতে পড়তে দেব না, দুই হাতে তুলে ধরে রাখবো। ওইটা আমি করতে পারবো, এটার জন্য চোখ লাগে না, আমার দুইটা হাত তো আছে। জিহাদে যাওয়ার আকুতি শুনে হযরত ওমর অনুমোদন করে দিলেন। গাজওয়ায়ে কাদেসিয়ার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি যুদ্ধের মাঠে যাও, কিন্তু কালেমার পতাকা আমার আব্দুল্লাহর হাতে দিও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন। সাহাবীদের জীবনীর সেরা একটা বই হলো আসহাবে রাসূলের জীবন কথা, 7 খণ্ড, লিখেছেন প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। চমৎকার বই, এত আকর্ষণীয় কিতাব, পড়া শুরু করলে শেষ না করে রাখতে মন চাইবে না। বিশ্বনবীর সাহাবাদের জীবনীর এক একটা অক্ষর স্বর্ণের চেয়েও দামি। ইবনে উম্মে মাকতুমের জীবনীতে পাওয়া যায়, তিনি গাজওয়ায়ে কাদেসিয়াতে গিয়েছেন, কালেমার পতাকা 2 হাতে তুলে ধরে রেখেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের প্রচন্ডতার সময় মুজাহিদরা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়েছে যুদ্ধের মাঠে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তলোয়ার ধরে কালেমার পতাকা ধরে দাঁড়ায় আছে। যার হাতে কালেমার পতাকা সে যে মুসলিম, সে যে মুমিন, তা চিনতে কাফেরদের কষ্ট হওয়ার কথা না। উনাকে লক্ষ্য করে তীর মারা শুরু করলো। যুদ্ধের পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ জমিনে পড়ে আছে। ওনার কাছে গিয়ে দেখা গেল তখনও কালেমার পতাকা 2 হাতে ধরে আছে। আমাদের যদি পিঠের মাঝে মশা বসে, মশা কামড় দেয়, তখন আমরা হাত দিয়া থাপ্পড় দেই না? এখানে বসে থাপ্পড় দেই, মশাটা সরাইয়া দেই, কারণ মশার কামড় একটু ব্যথা আছে, থাপ্পড় দিয়া সরাইয়া একটু মেসেজ করলে ব্যথাটা একটু উপশম হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গায়ে তীর পড়েছে। তিনি হাত দিয়া তীর খোলার চেষ্টাটাও করেন নাই, কালেমার পতাকা পড়ে যেতে পারে। আমার বন্ধু গায়ে তীর পড়েছে, তীর খোলে নাই, কালেমার পতাকা পড়ে যায় কিনা। রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যুদ্ধের মাঠে গিয়েছেন। খায়বারের যুদ্ধে তিনি এক ইহুদিকে হত্যাও করেছেন। রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। হযরত আয়েশা আমাদের মা রাসূলের স্ত্রী যুদ্ধের মাঠে গেছে। রাসূল নিজে 27টি যুদ্ধে সেনাপতি হয়েছেন। কোরআনে জিহাদের প্রসঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ আয়াতের সংখ্যা 500-র মতো আছে। অনেক বড় বড় সূরা জিহাদের নামে। ওই জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না, আল্লাহর কসম করে বলি তোমাদের ঈমান নাই।
এখন আমরা যারা জিহাদের পক্ষের লোক আমরা জিকির কমাইয়া দিছি, আবার জিকিরের পক্ষের লোকেরা জিহাদের চিন্তা মাথা থেকে সরাইয়া দিছে। জিহাদ মানে বাংলা বাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়। জিহাদ মানে শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো নয়। জিহাদ মানে নিরীহ মানুষ হত্যা করা নয়। এটা সন্ত্রাস, এটা জঙ্গিবাদ, এর সাথে ইসলামের সম্পর্ক নাই। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না। এখন আমাদেরকে জিহাদ এবং জিকির দুটো একসাথে করা দরকার আছে না নাই? জিকির বাড়াইয়া দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন শুনুন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। একটু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ঘোষণা কত সুন্দর। যারা বেশি বেশি জিকির করবে, পুরুষ অথবা নারী, পুরুষ হোক আর নারী হোক, যারা বেশি বেশি জিকির করে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেডি করে রাখছে। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছে? আরে কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে কয় আমি ক্ষমা রেডি করে রাখছি। শুধু ক্ষমা নয়, ও আজরান আযীমা, আমি তাদের জন্য বড় পুরস্কার রেডি করে রেখে দিয়েছি। আমার বন্ধু আপনারা, আমরা এখানে যারা আছি, আমাদের সাথে শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীদের সাথেও শয়তান ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। আমরা অনেকে আবার মনে করি কিনা মনে তারার কাছে ছিল না, ছিল। বিশ্ব নবী বলেন সব মানুষের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, তবে আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, আমারে ধোঁকা দেয় না। এবার বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের আনুগত্য করে না আমাদেরকে আনুগত্য করাইতে চায়? আবার ভাইয়ারা, আমাদের সাথে যে শয়তান আছে ওই শয়তানটা থাকে কই, কোন জায়গা জানা দরকার আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس। বনি আদমের সাথে যে শয়তানটা আছে, বনি আদমের সাথে যে শয়তান আছে, ওই শয়তানটা আদম সন্তানের কলবের পাশে গিয়ে বসে থাকে। মাথায় বসে না, হাতে বসে না, পায়ে বসে না, মাজায় বসে না, পিঠে বসে না, পেটে বসে না, কলবের পাশে কেন বসে? কারণ মানুষের ঈমান থাকে কলবে, তার টার্গেট ঈমান চুরি করা। আমার প্রিয় ভাইরা, শয়তান মানুষের ঈমান চুরি করতে যায়। এখন বলুন তো, শয়তান থেকে ঈমান বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহর হাবিব এবার বলতেছেন, শোনো, শয়তান তোমাদের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে। ইদা যাকারাল্লাহ খানাসা, যখন তুমি আল্লাহর জিকির করো তখন সে পালায়া যেতে বাধ্য হয়। তাহলে যারা জিকির যত বেশি করবে শয়তান তত দূরে থাকবে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির করবে না, মনোযোগী হবে, শয়তান তাকে ধোঁকা দিতে শুরু করে। এবার আপনাদের কাছে আরেকটি হাদিস শোনাতে চাই। আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই?
আছে না? আছে। গুনাহ নিয়ে মরা যাবে না। গুনাহ বড় খারাপ জিনিস, এটা বড় মারাত্মক জিনিস। এটা যে কত মারাত্মক কোরআন পড়লে আমরা পাই। হযরত আদম, হযরত হাওয়া, আমাদের মা বাবা আলাইহিমাস সালাম, তারা গুনাহ করেছিলেন মাত্র কয়টা? লক্ষ্য করে দেখুন, ওই গুনাহ করার সাথে সাথে গায়ে কাপড় চোপড় আর নাই। গুনাহওয়ালা মানুষ জান্নাতে কেমনে যাবে? বাবা আদম মা হাওয়াকে আল্লাহ বলছিল গাছের কাছে যেও না। তারা দুইজনে গেছে, ওয়াদাকাশ শাজারা, ওই গাছের ফল খাইছে। সাথে সাথে বাদাত লাহুমা সাওয়াতুহুমা, গায়ের কাপড় চোপড় খুলে গেছে, এখন তারা উলঙ্গ। ফাতাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, গাছের পাতা ছিঁড়া লজ্জা আবরণ নিরাবরণ থেকে আবরণ করছে। আল্লাহ কোরআনে এগুলো শোনায়া কয়, তোমার বাবা তোমার মা একটা কথা শুনে নাই, আমি কাপড় চোপড় খুইলা নিছি। শুধু খুইলাই নেই নাই, পরে আমি বলছি হেবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বের হয়ে যাও। আমাদের বাবা আদমের গায়ে জামা নাই, আল্লাহ খুলে ফেলছে। মা হাওয়ার গায়ে কাপড় নাই, আল্লাহ খুলে ফেলেছে। আল্লাহ সন্তানদের কাছে কোরআনের আয়াত নাজিল করে এগুলো কইতাছে মা বাবার বদনামির জন্য, ঠিক না? বদনামি করার জন্য, হেয় করার জন্য। তো কেন বলে? বদনামির জন্য নয়, হেয় করার জন্য নয়। আল্লাহ আমাদের বুঝাচ্ছে, ওই গুনাহ লইয়া তোমার বাবা জান্নাতে থাকতে পারে নাই, তোমার মা পারে নাই। ওই গুনাহ লইয়া তুমি নীরবে বসে আছো কেমনে? তোমার কি খবর? এখন আমাদের যাদের গুনাহ আছে, গুনাহ থেকে মুক্তি দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقادا, যদি রডের মাঝে জং পড়ে যায়, লোহার মাঝে জং পড়ে যায়, স্বর্ণের মাঝে ময়লা পড়ে যায়, ওই স্বর্ণ পরিষ্কার করা, লোহা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালা। জামার মাঝে ময়লা পড়ছে, ডিটারজেন্ট পাউডার আছে, সাবান। দাঁতের মাঝে ময়লা পড়েছে, ব্রাশ, টুথপেস্ট। লোহাতে ময়লা পড়েছে, হাত নেওয়া পরে দাও, আগুনের মাঝে পোড়াও, তারপর এটাকে লোহা দিয়া পিটাও, জং সলে। স্বর্ণে ময়লা পড়েছে, এসিডে পোড়ায়া দাও, দেখবা স্বর্ণের ময়লা চলে গেছে। এখন অন্তরে গুনার ময়লা যাবে কেমনে? কালা সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যদি মানুষ জিকির করে আল্লাহ অন্তরের গুনাহ ময়লাগুলো সরায়া দেয়। ওই জিকির আজকে আমরা হারায়া ফেলতেছি। আল্লাহর হাবিব জিকির শিখাইছে, সালাম ফিরানোর পরে তুমি বলো আল্লাহু আকবার, তুমি বলো 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি জিকির করে আদিয়ায়ে মাসুরাগুলা পড়ো, তোমার নামাজ সুন্দর হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, জিকির করেছো, কলব পরিষ্কার হয়েছে। আজকে আমরা সবাই মিলা এই সুন্নাহগুলো বাদ দিয়া মুনাজাত চালু করে দিয়েছি। জিকির ইমামও করে না, মুক্তাদিও করছে না। ওরে ভাই, সময় কোথায়? সময় কই? আমরা তো সো মাচ বিজি না, খুব ব্যস্ত। তাই সালাম ফিরাইয়া কোন রকম একটা দোয়া কইরা দৌড় মারো। আমার বন্ধু, এখন জিকির করতে হবে, কিন্তু এখন জিকির যারা করে
যারা করে কম তারা তো করেই না, অথবা কম করে। যারা করে তারাও করার সময় পেছ লাগাইয়া দিছে, এমন ভাবে করে যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। জিকির করার সময় গাছের মাঝে লাফাইয়া উঠা যায়, জিকির করার সময় ঢোল তবলা বাজায়, জিকির করতে করতে পীর সাহেবের কান্দে উঠা যায়, জিকিরের ঠেলায় একবারে ফ্যান্ডেলের উপর উঠা যায়। এমনও আছে না? না, এটা জিকিরের তরিকা। জিকির করতে হবে। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, জিকির নিয়ে লম্বা আর ফজিলতের কথা না বলে এবার আরো কিছু মৌলিক কথা বলতে চাই। বিরক্ত হচ্ছেন না তো? এখন জিকির যারা করতেছে তাদেরটাও বন্ধু কবুলিয়তের দরজায় পৌঁছতেছে না, কারণ মন মতো ইবাদত করলে আল্লাহ কবুল করে না। তাই ইবাদতের নিয়ম হলো রাসূল যেভাবে শিখাইছে, আল্লাহ যেভাবে শিখাইছে সেভাবেই করতেই হবে, না হয় কবুল হবে না। আচ্ছা, এবার আপনারা চিৎকার দিয়া বলুন তো, বিশ্বনবী জিকির করে নাই? কম না বেশি? সাহাবায়ে কেরাম জিকির করেন নাই? কম না বেশি? জিকির করতে করতে গাছে উঠছে কয়দিন? কয় যে হুজুর জিকির করতে করতে বাঁশের আগায় কেন ওঠে? হুজুররে প্রশ্ন করে, জিকির করতে করতে মুরিদ লাফায় কেন? হুজুর এই লাফানির পক্ষে সাফাই গাইতে গাইতে কয়, আর্জেন্টিনার খেলা হইলে বাংলাদেশে লাফাও কেন? ঠিক কিনা? ঠিক কিনা? ফেসবুকে দেখলাম হুজুর যুক্তি দিতেছে, ম্যারাডোনা গোল দেয়, তুমি বাংলাদেশে লাফাও কেন? এই জাতীয় যুক্তি দিয়া লাফানো জায়েজ বানাইতেছে। আবার কেউ কয় এশক উইটা গেছে, এশকের কারণে তখন তারা লাফ মারতেছে, বাঁশের আগায় উঠতেছে, গাছের আগায় উঠতেছে, আবার লাফ দিয়া প্যান্ডেলে উইটা মাইক কাইরা ফালাই দিতেছে, পীর সাহেব রে হোয়াইয়া দিতেছে সাইপা। দৌড়তে গেলে পীর সাহেব ইশারাতে দৌড়িস না, এর মানে লাফা সাবু। এই জাতীয় পাগলামির নাম ইসলাম হতে পারে না। আযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। দলিল দেয় এমন ভাবে জিকির করো মানুষ যেন পাগল কয়। তাহলে হাদিসের অর্থ যদি সত্যি পাগলামি হতো, সাহাবারা সবচেয়ে বেশি পাগলামি করতো। আসলে পাগলামি বলতে তোমাদের পাগলামি বুঝানো হয় নাই। হাদিসের বাবর্ত হলো, পাগল যখন পাগল হয়, ভালো মানুষ তো আর পাগল না, পাগল তো ভালো মানুষ না। পাগল যখন পাগল হয় মানে পাগলামি তার উঠে যায়, তখন সে মন মতো চলে, কাপড় চোপড়ও থাকে না, অবস্থা এমন হয় সে যে একমুখী হয়েছে, কি করতেছে ভালো মানুষরা বুঝতে পারে না। হাঁটতেছে হাঁটতেছে, চলতেছে চলতেছে, গাইতেছে গাইতেছে, খাইতেছে খাইতেছে, তার কোনো বোধ নাই। রাসূল বুঝালেন, ওই পাগল যেমন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এমন ভাবে জিকির করো আল্লাহকে নিয়ে পাগলের মতো ব্যস্ত হয়ে যাও। মানুষ তোমার দেখলে বলবে, এই বেটা আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না, ইসলাম ছাড়া কিছু বোঝে না। সেটাই স্বীকৃতি। আলহামদুলিল্লাহ, আমরা যখন ইসলামের কথা সব জায়গায় বলতে চাই, আমরা বলি মসজিদে ইসলাম চলবে, ঘরে ইসলাম চলবে, আদালতে ইসলাম চলবে, বঙ্গভবন ইসলাম চলবে, গণভবন ইসলাম চলবে, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলবে, পররাষ্ট্রনীতিতে ইসলাম চলবে। তখন কিছু লোক কয়, হুজুর ইসলাম ছাড়া কিচ্ছু বোঝে না, সব জায়গায় ইসলাম কি দরকার? এমন কথা বলার লোক আছে না নাই? ঠিক এই স্বীকৃতিটাই হলো হাত্তা ইয়াকুলু মাজনুন। এখন বলো হুজুর এশক উঠছে, এশকের ঠেলায় লাফাইতাছে। আমি তখন বলি, বলেন কি? পীর সাহেব হুজুর জিকির করতে করতে উনি বাসে উঠছে কয়দিন? কথা বলেন না কেন? মুরিদ বাসে ওঠে, পীর তো ওঠে না।
মুরিদ গাছে ওঠে, পীর তো গাছে ওঠে না। তাহলে বোঝা গেল পীরের চেয়ে মুরিদের এশক বেশি। তো তাহলে তো ফিরে না মুরিদের কাছে মুরিদ হওয়া দরকার। যে সমস্ত ময়দানগুলোতে এগুলো হচ্ছে, সবগুলো ময়দানে ফিরদের আশকারার কারণে হচ্ছে। ফিরদের আশকারা। আপনাদের নরসিংদীর পাশের জেলায় তো নরসিংদী শহরের ওই পাশে নদী আছে। নদী পার হয়ে একটা মাহফিলে গেলাম, বছর 3-4 আগের ঘটনা বলছি। তো মাহফিলের মাঝে আমি আলোচনা শুরু করলাম, দেখি প্যান্ডেলের বাম পাশ, সম্ভবত এই পাশ থেকে আমার আলোচনার এই আধা ঘন্টা